নমস্কার। আপনাদের কাছে আবার ফিরে এলাম। জিওপলিটিক্সে কোনো শান্তির খবর নেই। থিংস আর নট ইমপ্রুভিং আনফরচুনেটলি। আমাদের রিজনাল পলিটিক্সেও থিংস আর হিটিং আপ। ফার্স্ট ফেজ অফ ইলেকশন ওভার, এবার সেকেন্ড ফেজ চালু হবে। কোথা থেকে কি হবে কি না হবে এখন অবধি কিছুই বলা যাচ্ছে না। সেই 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু এইসবের মধ্যে আমরা যারা ফুটবলটাকে ভালোবাসি এখনো, মানে ভারতীয় ফুটবল নিয়ে কথা না বলে থাকতে পারি না। বিশেষ করে আমার মতো যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার বা ফ্যান, তাদের জন্যও কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। আপনারা সবাই আশা করি জেনে গেছেন যে মিগুয়েলের সাসপেনশন হ্যাজ বিন অ্যানাউন্সড। 2টো ম্যাচ সে খেলতে পারবে না, এবং প্লাস সাম অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল পেনাল্টি। সেটা অবশ্য খুব একটা বড় না, 40,000 রুপিস পেনালাইজ করা হয়েছে। উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্যাট ফিনান্সিয়াল অ্যামাউন্ট। এবার এইটা অ্যানাউন্সমেন্টটা যখন আমি শুনছি, দু একটা চ্যানেলে শুনলাম, ওনারা আগে এই খবরটা দিয়ে দিলেন। আমার না বহুদিন আগের একটা, মানে ম্যানেজমেন্টে পড়া একটা লেসনের কথা মনে পড়ে গেল। যে একজন ওয়ান্ডারার, একজন পথিক আর কি, সে একটা খুব ডিফিকাল্ট টেরেনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে খুব এক্সস্টেড। তার কাছে খাবার নেই, আহ, সামান্য একটু জল আছে। তো সে ভীষণ এক্সস্টেড, সে ভাবছে যে আর সে এগোতে পারবে কিনা। এবং সে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে ঈশ্বর, আমাকে তুমি শক্তি যোগাও, আমাকে কিছু ব্যবস্থা করে দাও যাতে আমি আমার এই যাত্রাটা আহ, সুস্থ শরীরে পার করতে পারি। এরকম প্রেয়ার করতে করতে সেই পথিক যাচ্ছে, হঠাৎ তার হাতে একটা লেবু পড়ল। লেমন, লেমন লাইম falls in his hands. সো সে লেমনটা হাতে নিয়ে, তার তো প্রায় কেঁদে ফেলার জোগাড়। সে বলছে যে ঈশ্বর, এটা তুমি কি করলে? এটা কি ধরনের ঠাট্টা? আমি তোমার কাছে একটা শক্তি সঞ্চয়ের জন্য কিছু খাবার চাইলাম, আমার কাছে তো শুধু একটু জল আছে, একটু নুন আছে, আর তো কিছু নেই। আর অল্প বোধহয় একটু চিনিও থাকতে পারে কোথাও। তো তুমি এটা কি করলে? তখন তার ভেতর থেকে কেউ একজন তাকে বলল যে হ্যাঁ, তোমাকে লেবু দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এবার তোমার কাছে দুটো অপশন আছে। তুমি হয় লেবুটা নিয়ে কাঁদতে পারো এবং শরীরটাকে আরো এক্সস্ট করতে পারো, এবং তুমি এখানেই বসে পড়বে, শুয়ে পড়বে, এবং অতঃপর তোমার এখানে মৃত্যু হবে। এছাড়া কোনো গতি নেই। তোমার কাছে আরেকটা অপশন আছে যে তুমি এই লেবুটা দিয়ে তোমার কাছে যা জল আছে, চিনি আছে, এবং মানে অল্প চিনি এবং নুন আছে, সেটা দিয়ে তুমি একটা লেমনেড বানিয়ে খেতে পারো। এবং এই পরিস্থিতিতে কিন্তু দ্যাট লেমনেড would really help you. তুমি দেখবে তোমার শরীরে শক্তি সঞ্চয় হবে এবং তুমি তোমার যাত্রাপথ অতিক্রম করতে পারবে। সো এটা একটা থিওরি, এটা একটা খুবই একটা মানে হাইপোথেটিক্যাল একটা, মানে এক্সাম্পল আর কি। যে আমাদের এটা সবসময় বলা হয় যে ইফ ইউ হ্যাভ এ লেমন, ডোন্ট ক্রাই ওভার ইট, ট্রাই টু মেক এ লেমনেড আউট অফ ইট অ্যান্ড এনজয় দ্য ড্রিঙ্ক। সো এখানে ইস্ট বেঙ্গলের এই পার্টিকুলার সিচুয়েশনে এটা আপনাদের অনেকের কাছেই মনে হবে যে এটা একটা বাতুলতা, এটা খুব রেলেভেন্ট নয়, এইসব বড় বড় কপচানি। এবং আজকালকার রীতি অনুযায়ী মানে অত্যন্ত অশ্লীল ভাষায় এর একটা অ্যানালিসিস হবে, এবং তারাই অ্যানালিসিস করবে যারা এই সম্বন্ধে বিন্দু বিসর্গ কিছু বোঝে না। এই পার্টিকুলার স্টোরিটার যে মানে কি মোরাল, সেটা হয়তো সে বুঝতেও পারবে না। এবং তারা এটাকে অ্যানালাইজ করবে, অ্যান্ড আই এম প্রিপেয়ার্ড ফর ইট, ট্রাস্ট মি, আই এম প্রিপেয়ার্ড। কিন্তু এটা আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এখন এটা নিয়ে হাহুতাশ করা বা কান্নাকাটি করার কি সময়? আমাদের তো কারো সময় নয়। কাউকে দোষারোপ করারও এটা এখন সময় নয়। যা দোষারোপ করার সেটা হয়ে গেছে। দোষারোপ করাটা হয়ে গেছে, এবং আমরা কি সেটা কিছু পাল্টাতে পেরেছি? আমরা কি এআইএফএফ বা রেফারিদের অ্যাটিটিউড কি কিছুমাত্র পাল্টাতে পেরেছি? আমরা তো পাল্টাতে পারিনি।
সো এইটা নিয়ে যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না, আমার বক্তব্য হচ্ছে যে যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না সেটা নিয়ে আমরা এত কান্নাকাটি করব কেন, বা আমাদের এই কান্নাকাটি করার এফেক্টটা কি হচ্ছে, আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে? ইটস আ বিগ জিরো, নাথিং ইজ চেঞ্জিং। হয়তো একটা দুটো ম্যাচ ঠিক হয়, আবার দে গো ব্যাক টু স্কোয়ার ওয়ান, অ্যান্ড ইট ইজ বিয়ন্ড এনি ডাউট দ্যাট ইস্ট বেঙ্গল ইজ দ্য ওয়ার্স্ট সাফারার। কিন্তু ইস্ট বেঙ্গল এইভাবেই খেলে যেতে তারাও মনস্থির করেছে যে যাই হয়ে যাক আমরা এইভাবেই খেলবো, এবং আমরা এএফএফ কে একবারও মানে এ করব না, বলবো না, বা আমাদের দিক থেকে কোনো রকম আমরা কি বলবো ওটাকে, মানে আলটিমেটাম দেব না যে এরকম যদি পার্শিয়াল রেফারিং হতে থাকে, পার্টিজান রেফারিং যদি হতে থাকে, তাহলে আমরা কিন্তু টিম তুলে নিতে বাধ্য হব, এই কথাটাও আমরা একবারও বলবো না। টিম তুলে নেব না, হয়তো সেটা টিম তুলে নেওয়ার মতো তো মানে কালচার আমাদের নেই। আমাদের ইতিপূর্বে একটি ঐতিহাসিক ক্লাবের ছিল, যাই হোক, তার এখন তো বিক্রি টিক্রি হয়ে গিয়ে অন্য নাম হয়ে গেছে, অন্য অন্য ক্লাব হয়ে গেছে। কিন্তু তাদের সেই এই কালচার ছিল, খেলা ছেড়ে পালিয়ে যাওয়া, তারপরে মানে এসব করা। সো আমাদের মানে ইস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এই কালচারটা নেই। কিন্তু এআইএফএফ মাস্ট নো, এআইএফএফ এর তো এটা বোঝা উচিত যে একটা টিম, ইউ ক্যানট ট্রিট এ টিম লাইক এ ডোরম্যাট। এবং আমরা এটাকে অ্যালাউ করছি, কিন্তু আমরা কিন্তু এআইএফএফ কে এই ধরনের অপশনগুলো আমরা কিন্তু তার সামনে খুলে দিচ্ছি যে ইয়েস উই আর হিয়ার, প্লিজ কাম অ্যান্ড ইউনো ট্রিট আস লাইক এ ডোরম্যাট। যাই হোক, সেটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ডিসিশন, সেখানেও আমি আপনি কিছু করতে পারবো না, আমাদের কিছু করার নেই। উই ক্যান অনলি টক, উই ক্যান অনলি এক্সচেঞ্জ আইডিয়াস, আর সেটাই করছি আমি। ইস্ট বেঙ্গল ক্লাব বলে একটু খারাপ লাগছে, অন্য ক্লাব হলে হয়তো কোনো কথাই বলতাম না। সো এখন এটা নিয়ে কেঁদে দুঃখ করে রাগারাগি করে এ খারাপ সে খারাপ, অমুক এই করেছে আমাদের সেই করেছে, এসব করে তো কোনো লাভ নেই। সো এখন আমাদের যেটা করা উচিত যে নাও উই হ্যাভ আ লেমন ইন হ্যান্ড, সো হোয়াট ডু উই ডু আউট অফ ইট? উই ক্রাই? নো, উই ডোন্ট ক্রাই, উই মেক আ লেমনেড আউট অফ ইট অ্যান্ড এনজয় দ্য ড্রিঙ্ক। এবার যেটা এখন আমাদের, যেটা ধৈর্য ধরে, যেটা আমাদের সকলকে, যেটা একসাথে, যেটা মানে আমাদের যেটা কামনা করতে হবে, প্রে করতে হবে, প্রার্থনা করতে হবে যে ইস্টবেঙ্গল যেন এই সংকটময় মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পারে। এবং হিয়ার ইজ এ রিয়েল রিয়েল অ্যাসিড টেস্ট ফর অস্কার ব্রুজো। অ্যাবসলিউটলি অ্যাসিড টেস্ট বলতে যা বোঝায় এটা কিন্তু তাই। রাশিদ ইজ নট 100% ফিট। আজকেও দেখলাম বেশ কয়েকটা ভিডিওতে, হি ইজ নট 100% ফিট, মেবি হি ইজ 90% ফিট। Rashid is not 100% fit. Miguel নেই। Our main playmaker is now out for 2 consecutive matches. Period. এটা হয়তো আর এর চেয়ে কম হয়তো আর কিছু হবে না। মিগুয়েল করেছে, কেন করেছে, ভুল করেছে, ঠিক করেছে, ইটস অল আ পার্ট অফ হিস্ট্রি নাও। নাও উই হ্যাভ টু ফেস ইট। সো এখানে ইস্ট বেঙ্গলের যেটা মেজর যেটা ইস্যু, সেটা হচ্ছে যে অস্কার ব্রুজোর স্ট্র্যাটেজি। ওকে, এবং এখানে কিছু প্লেয়ারের নিজেদের অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করার ব্যাপার আছে, নিজেদের এস্টাবলিশ করার কিন্তু এটা একটা মেজর মেজর স্কোপ। যেমন ওই এডমুন্ড লালরেন্ডিকা, দেন সলসবার্গ অ্যাজ এ স্ট্রাইকার, ওকে ডেফিনেটলি আমার মনে হচ্ছে এবার আপফ্রন্টে খেলাবে, কিন্তু ওকে যদি লোন স্ট্রাইকার রাখে হি উইল নট সাকসিড, কারণ মিগুয়েল নেই কিন্তু। সো ওর যে ধরনের মানে ব্যাক এন্ড কি বলবো ওটাকে, মানে যে ধরনের গ্রাউন্ড ওয়ার্ক ওর লাগে, যার থেকে ও গোল করতে পারে, সেটা সেটা কিন্তু মিগুয়েল ছাড়া সম্ভব নয়। সো মানে খুব ডিফিকাল্ট আর কি ইস্ট বেঙ্গলে ওই ধরনের এখন, মানে মিগুয়েলের মতো মিডফিল্ডের প্লেয়ার তো আমাদের নেই, কিন্তু ওকে সাবস্টিটিউট করার মতো অ্যাটলিস্ট ওর কাছাকাছি প্লেয়ার ডেফিনেটলি আছে, এবং আমাদের সেটা বের করে আনতে হবে। দেখুন, দিস ইজ আ সিচুয়েশন উইচ অল অফ আস হ্যাভ টু ফেস। এখানে আমার মনে হয় নেগেটিভ থিঙ্কিং না করে উই শুড থিঙ্ক পজিটিভ, উই শুড প্রে কালেকটিভলি। আমাদের সকলের এই প্রেয়ারটা করা উচিত যে এই সিচুয়েশন থেকে ইস্টবেঙ্গল যেন ঠিকঠাক বেরিয়ে আসতে পারে। এবং ট্রাস্ট মি, এই সিচুয়েশন থেকে যদি ইস্টবেঙ্গল বেরিয়ে আসতে পারে, এই টিমটার স্ট্রেংথ এবং স্ট্যামিনা একটা এমন জায়গায় পৌঁছে যাবে যে তখন কিন্তু
অন্যান্য টিমগুলো, আমি বলছি না যে আগের মতো মাঠ ছেড়ে পালিয়ে যাবে বা টিম নামাতে ভয় পাবে, সেটা হয়তো হবে না, কিন্তু উই ক্যান বি এ কজ অফ থ্রেট ফর দি আদার টিমস। এবং আমি এখনো বলছি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু এটা দে শুড টেক ইট আপ ভেরি সিরিয়াসলি উইথ এআইএফএফ। আমার একটা খুব বেসিক কোয়েশ্চেন হচ্ছে যে প্লেয়ার ভুল করলে তাকে পেনালাইজ করা হয়, ঠিক আছে, অ্যাজ পার দি ফিফা রুলস সেটা হবে, কিন্তু রেফারি ভুল করলে তখন কি হয়? তখন কি এর কোনো পিউনিটিভ অ্যাকশন আছে রেফারিদের এগেনস্টে? কতটা আছে? সেই ব্যাপারে কি বক্তব্য, এআইএফএফ সেই ব্যাপারে কি বলে, এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের এই ব্যাপারে হোয়াট ডু দে হ্যাভ টু সে অ্যান্ড হোয়াট ডিড দে সে টু এআইএফএফ? অ্যান্ড ইস্ট বেঙ্গল এই এত বছর ধরে এইভাবে ডিপ্রাইভড হয়ে আসছে, সেই ডিপ্রাইভেশনটা আর আর এখন ডিপ্রাইভেশনে নেই, ওটা এখন ডিপ্রেভেশনে চলে গেছে। সো তার এগেনস্টে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি স্টেপস নিয়েছে এটা কিন্তু আমাদের জানার অধিকার আছে, বিকজ আওয়ার স্টেকস আর হাইয়ার, ওকে, আমাদের অপোনেন্টের চেয়ে, এবং এখানে আমাদের প্লেয়ারদের এটা প্রুফ করতে হবে। সো আবার বলছি, এতে এতটা ভেঙে পড়ার মতো আমার মনে হয় না কিছু আছে বলে। ইয়েস, একটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন আনডাউটেডলি, কিন্তু এরকম ডিফিকাল্ট সিচুয়েশনেই একটা টিমের অ্যাকচুয়াল ক্যারেক্টারটা কিন্তু প্রকাশ পায়। ইফ এভরিথিং ইজ হাঙ্কি ডরি, সব কিছু যদি ঠিকঠাক থাকে, সব কিছু ভালো থাকে, সব মানে ফার্স্ট টিমের সব প্লেয়াররা ফাইন, দে আর প্লেইং ওয়েল, ঠিক আছে, টিম তো খেলবেই, ভালো খেলবেই, কিন্তু এই ধরনের সিচুয়েশন, একটা ডিফিকাল্ট সিচুয়েশন ওভারকাম করে সেটার থেকে সাকসেসফুলি বেরিয়ে আসাটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্য টেস্ট অফ এ টিম। অ্যান্ড এটা আমাদের সামনে এসছে, এই পার্টিকুলার টেস্টটা আমাদের পাস করতেই হবে, কোনো উপায় নেই। সো লেট আস সি হাউ আওয়ার টিম পারফর্মস, লেট আস কিপ প্রেইং। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, নাও টকিং আউটসাইড দ্য ইমোশনস, উই গেট হোয়াট উই ডিজার্ভ, তাই না? জানি মিগুয়েলের সাথে সেদিন খুবই আনফেয়ার একটা ব্যাপার হয়েছে, একটা না দুটো ব্যাপার হয়েছে, কিন্তু অ্যাজ এ রেসপন্সিবল প্লেয়ার ওর কি একটু ইমোশনটাকে আর একটুখানি চেকে রাখা উচিত ছিল না? আমার তো মনে হয় ডেফিনেটলি একটু চেক করে রাখা উচিত ছিল। নোয়িং হিজ পজিশন ইন দ্য টিম, ওর কিন্তু আরো মানে প্রুডেন্ট বিহেভিয়ার ওর কাছ থেকে কিন্তু আশা করা যেত। যাই হোক, সেটা ও করেনি, সেটা ও করতে পারেনি, যাই হোক। সো ফর দ্যাট দ্য রেজাল্টস আর দেয়ার টু সি ফর অল অফ আস, অ্যান্ড আই থিঙ্ক হি অলসো নোজ যে ওর মানে আমার মনে হয় ও হয়তো এটা রিয়েলাইজ করেছে। সো আবার বলছি, লেট আস নট লুজ হোপ, লেট আস নট গেট নেগেটিভ। আর অন্য ক্লাবের ওপরে এই নিয়ে মানে অন্য ক্লাবের এগেনস্টে এই নিয়ে নেগেটিভিটি স্পিউ করে কোনো লাভ হবে না, কিন্তু মানে আপনারা যদি এটা করেন আপনারা কিন্তু নিজেদেরই ক্ষতি করবেন, আপনাদের নিজেদের অ্যাংজাইটি বাড়বে, টেনশন বাড়বে, অন্যান্য কমপ্লিকেশনস হবে। সো ডোন্ট ডু দ্যাট। লেট আস keep our head strong, let us pray, let us hope, and keep on encouraging the team, keep on encouraging our coach that guys, you do well, you come out well, and we want all of us to see our team succeed. আর এই ধরনের সিচুয়েশন দেখুন লাইফে আসতে পারে, অ্যান্ড আবার বলছি, উই গেট হোয়াট উই ডিজার্ভ। মিগুয়েল যেটা করেছে সেটা সত্যিকারেরই সেটা সমর্থনযোগ্য নয়, এটা মেনেই বলছি যে ওর সাথে যেটা হয়েছিল মাঠে সেটাও কিন্তু একেবারেই উচিত নয়, সেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না আন্ডার এনি সার্কামস্টান্সেস। এবং সেই জন্যই বলছি আমি যে মিগুয়েলের শাস্তিটা যখন ইস্টবেঙ্গল ক্লাব মেনে নিচ্ছে, তখন ইস্টবেঙ্গল ক্লাব রেফারির যে এই ধরনের যে অ্যাটিটিউড মাঠে, এরকম যে গ্রস এরার রেফারিরা করতে পারে এবং একটা পার্টিকুলার ক্লাবের এগেনস্টেই এটা হয়ে আসছে, এই ব্যাপারে ইস্টবেঙ্গল কি অ্যাকশন নিয়েছে সেটা কিন্তু সাপোর্টারদের জানার অধিকার আছে, আমরা সেটা কিন্তু জানতে চাইতে পারি, অ্যান্ড উই ডিমান্ড অ্যান অ্যান্সার ফ্রম দ্য ক্লাব। আমি জানি না এই ভিডিওটা কজন ক্লাব অফিসিয়াল দেখবেন, কিংবা ওদের এতে এত অ্যাটল কিছু এসে যায় কিনা যে সাপোর্টাররা এই জিনিসগুলো জানতে চাইছে, বাট আ টাইম হ্যাজ কাম ওয়েন উই রিয়েলি নিড টু নো যে ইস্টবেঙ্গল ক্লাবের স্টান্স কি এই ব্যাপারে।
and why would the referees not been taken into task for committing such grievous error in the field? কেন হবে না? এই ধরনের গ্রস মিস্টেক কেউ যদি ফিল্ডে করে তাহলে কেন হবে না? ইউএফাতে তো হয়, মানে ইউরোপিয়ান লিগে তো এই জিনিসগুলো হয়। রেফারিজ আর পিনালাইজড, ওদের ম্যাচ ড্রপ করা হয়। ইভেন এরকমও হয়েছে যে পয়েন্ট রিভার্স হয়েছে। যাকে ওদের লেভেল অফ রেসপেক্ট ফর দ্য গেম ইজ টোটালি ডিফারেন্ট। আমাদের লেভেলটা একটা মানে মানে অন্য মানে গ্রাউন্ড লেভেলে পৌঁছে গেছে অলরেডি। সেখান থেকে এটাকে তুলে আনা খুব ডিফিকাল্ট। সো আমাদের কেউ, no one bothers for the game these days. So we really need to accept it, and let us keep our hopes alive. I'm keeping my fingers crossed, wishing East Bengal all the best. Let us keep our fingers crossed, okay, and let us hope for the best. দেখা যাক না, এটা তো একটা খুব ডিফিকাল্ট টেস্ট। আশা করি ইস্ট বেঙ্গল এর থেকে বেরিয়ে আসবে। আমার আপনার সবার শুভেচ্ছা থাকবে, প্রার্থনা থাকবে, এবং এটাই হবে ইস্ট বেঙ্গলের রিয়েল টেস্ট। এই দুটো ম্যাচ যদি ইস্ট বেঙ্গল বেরিয়ে আসতে পারে, আবার বলছি ইস্ট বেঙ্গলকে আর কিন্তু পেছন ফিরে দেখতে হবে না। তার পরের যে দুটো কি তিনটে ম্যাচ আছে, বিশেষ করে লাস্ট যে ম্যাচটাতে আমরা কিন্তু যা করার করে দেখিয়ে দেবো। এবং আবার বলছি তারপরে বেশ কিছু হিসেব সেটেল করার আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমার কথাগুলো শুনলেন। যদি ভালো লাগে তো কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার ইট। যদি ভালো না লাগে তাও ঠিক আছে, তাও তো শুনলেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স। আশা করছি আবার শিগগিরই দেখা হবে আন্ডার হ্যাপি সার্কামস্টান্সেস, যেখানে আমরা সবাই মিলে একসাথে ভালো কথা বলতে পারবো। উইল বি এবল টু এনজয়। থ্যাংক ইউ ভেরি মাচ and have a very nice weekend. Bye.